গর্বিত আমরা স্বাধীন দেশের নাগরিক, লেখায় প্রীতি প্রসূন। ইদানিং কয়েকদিন হালকা বর্ষার কয়েক ফোঁটা বৃষ্টির জেরে বাংলার মানুষ গ্রীষ্মের প্রখর দাবদাহের হাত থেকে কিছুটা রক্ষা পেলেও রাজনৈতিক নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলের ক্রমশ বিবর্ধিত হিংসাত্মক লড়াই ও দাপাদাপির শিকার বাংলার সাধারণ মানুষ। প্রাণ হারান কত নিরপরাধ আপনার আমার ঘরের ছেলেমেয়েরা, রেহাই পান না গরিব মানুষের শিশুরাও, যারা অনেক কষ্ট ও পরিশ্রমের মধ্য দিয়ে পড়াশোনা করে মায়ের মুখের হাসি ফোটানো জীবন জীবিকার তাগিদে কর্মরত সরকারি কর্মচারী বা পুলিশ কনস্টেবলরা। যে কোনো শিশু বা মানুষই বলুন, শব্দ জ্ঞান হওয়ার সাথে সাথেই সে জেনে এসেছে নির্বাচন মানেই সমগ্র জনগণের মিলিত অধিকারের প্রতিষ্ঠা লাভ, আর জনগণ দ্বারাই নির্বাচিত প্রার্থীরাই সমাজ চালাবেন। কিন্তু নেতাজি, গান্ধীজি, ক্ষুদিরাম, বিনয় বাদল, দীনেশ, স্বামী বিবেকানন্দ প্রমুখ বিশিষ্ট বিরোধীদের রক্তঝরা পরিশ্রমের দানে বিদেশি শক্তি ইংরেজদের শোষণ বা পরাধীনতা থেকে বাহ্যিক মুক্তি পেলেও আজও স্বাধীনতার পরও সাধারণ মানুষ অন্তরে মুক্তি বা স্বাধীনতার সন্ধান খুঁজে পায়নি। আর সেই যদি আমরাই মনে করি হ্যাঁ স্বাধীনতা পেয়েছি, পরাধীনতার হাত থেকে রক্ষা পেয়েছি, তাহলে আজও কেন সাধারণ মানুষ তাদের স্ব-অধিকার প্রাপ্তির প্রধান হাতিয়ার নির্বাচনের সময় ও রাজনৈতিক দলের কাছে মাথা নত করতে হয়? কেন সাধারণ মানুষকে রাজনৈতিক দলের হুমকির ও দাদাগিরির শিকার হতে হয়? কেন তাদের ভয়ে মানুষ তাদের স্ব-অধিকারের বিরুদ্ধে যেতে বাধ্য করা হয়? কেন আপনার আমার ঘরের নিরাপদ ছেলে মেয়েদের প্রাণ কেড়ে নিতে এরা বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না? কেন আজ ওই স্বাধীনতা ভারতবর্ষের চোখের সামনে লাল রক্ত ঝরা দেখতে হয়? মায়ের ছোট্ট শিশুকে তার বুক থেকে চিরতরে ছিনিয়ে নেয়। এসব চোখের সামনে ক্রমাগত দেখেও নিশ্চুপ আজ আমরা, অর্থাৎ স্বাধীন দেশের নাগরিকরা, প্রতিবাদ করব বা কী করে? করলেই তো তাদের হাতে হয়তো আমাকে প্রাণ দিতে হবে। প্রতিবাদ করা তো দূরের কথা, আজ আমরা এই দাসত্বের কথা মুখে স্বীকার করতেও ভয় পাই। গর্বিত, হায় আমরা স্বাধীন দেশের নাগরিক, লেখায় প্রীতি প্রসূন।